কখনো এই নাস্তাটা খান নাই, আমার মনে হয় একবার হলেও বানিয়ে খেয়ে দেখার দরকার আছে। এতটাই মজা, যদি না বানিয়ে খান পুরাই মিস। আজকে সকালে আমি এই নাস্তাটা সবাইকে বানিয়ে দিছি, খায়া তো পুরাই অবাক, কী খাইলো। আসলে মিষ্টি ছাড়াও যে আর অনেক কিছু বানানো যায়, এটা এই নাস্তাটা না বানাইয়া খাইলে পুরাই মিস করে ফেলতাম। এই ঘুম থেকে উঠে আজকে শুরু করে দিলাম জবরদস্ত একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানেও সেই নাস্তাটা নিয়ে। সকাল সকাল আমাদের খাবারে ছিল সিদ্ধ আটার রুটি, পরোটা আর লুচি। আর এই তিনটা জিনিস এক একজনে এক এক রকমভাবে খেয়েছি, যার যার মতন করে, যার যার পছন্দ অনুযায়ী। পুরা অনেক 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 খুশি সবাই। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রান্নাটা দেশ ও দেশের বাহির থেকে আমাদের যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল চলে আসলাম আমি লার্কির চুলায়। আটাটা আমি সুন্দর করে মেখে নিব লবণ দিয়ে, 2 টেবিল চামচ চিনি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নিব। কাঁচা আটাটাই নিব। আমার শাশুড়ি গ্যাসের চুলায় সিদ্ধ আটা রুটি বানাইতেছে, আর আমি রান্নাঘরে এসে মাটির চুলায় কাঁচা আটার লুচি পরোটা বানাবো। আমি এই যে দেখেন আটাটা সুন্দর করে মেখে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যন্ত আমি সকালের স্পেশাল রেসিপি, যেই খাবারটায় সবার মনটা একদম মিষ্টি মুখ করে দিয়েছে, সেটা রান্না করব। নিয়েছি ছানা। আমার এনে 3 কেজি দুধের ছানা আছে। ছানাটা চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর কিচ্ছু লাগবে না। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেড়ে চেড়ে দিলে একদম নরম হয়ে গেছে ছানা আর চিনি। তারপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিব এই কারণে, নগদে ঘিয়ের ঘ্রাণটা আসার জন্য। ছানা থেকে তো এমনিও ঘিয়ের ঘ্রাণ আসে দুধের, আর স্বাদটা দ্বিগুণ করার জন্য হাতে বানানো হোমমেড ঘি আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে এখানে হালকা তেল সুন্দর মেখে নিলাম। তারপরে সেই সিক্রেট রান্না আমার ছানার হালুয়া, এটার নাম হলো ছানার হালুয়া। সকাল সকাল ছানার হালুয়া রান্না করছি, সেটা আমি প্লেটের মধ্যে সুন্দর চামিচ দিয়ে একদম একদম প্লেন করে একটু রেখে দিলাম। ঠান্ডা হলে 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রাখবো, খেতে আরও বেশি মজা লাগবে। দেখতে খুবই খুবই লোভনীয়। এটা কিন্তু শুধু ছানা, এখানে আর কিচ্ছু ব্যবহার করা হয়নি। অসাধারণ মজা ছিল এই খাবারটা, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন করে। আর এদিক দিয়ে আটাটাও আমার সুন্দর একটু সফট হয়ে গেছে, আমি মেখে রেখেছিলাম। এখন আমি 2 রকমের খাবার বানাবো এই আটা দিয়ে, লুচি বানাবো আর পরোটা বানাবো। এখন আমি পরোটাটা আগে বানাবো, যেহেতু আমার হাজব্যান্ড কাজে যাবে, খেয়ে আমার হাজব্যান্ডকে আগে বানিয়ে দিব পরোটা। এই তো দেখেন পরোটা বানিয়ে নিচ্ছি। একটা রুটি বেলে নিলাম, উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি যেরকম নর্মালভাবে সহজভাবে পারি আমি সেটাই করছি, আর সেটাই শেয়ার করব। কর্নফ্লাওয়ারটা আর কিছু দিব না, ময়দা, এখানে আটা দিয়েই আমি করব। তেলের উপরে আটা ছিটিয়ে দিয়ে তারপরে বাস দিয়ে সুন্দর করে বেলে নিলাম পরোটা। এত সুন্দর করে পারলাম না, সকাল সকাল অনেক কাজ করতে হচ্ছে, সুন্দর করতে সময় লাগে, এতটা সময় আমার হাতে নেই। আর আমি এত রান্নায় এক্সপার্ট না যে চট জলদি করতে যাই সুন্দর করতে পারি, আসলে আমি পারদর্শী না অত কিছু। তারপরও যেরকম করি সবাই আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে একটু খুশি হয়। এই তো দেখেন আমার কয়েকটা পরোটা হয়ে গেছে। আমি আরেকটা পরোটা যেভাবে করতেছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সকাল সকাল এরকম খাবার পেয়ে সত্যি সবচেয়ে খুশি আমার শ্বশুর আব্বা আর আমার ছেলেরা। খুবই খুবই খুশি, ওরা খুবই পছন্দ করে নিত্য নতুন মজার কিছু খেতে, সাথে আমার শ্বশুর। পরোটা বানানো হয়ে গেছে, সবগুলা দেখাতে পারি নাই। এখন আমি বেজে তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে খেতে দিব। সেই জন্য আমি অর্ধেকগুলা বানিয়ে তারপরে করতেছি, বাছতেছি। আমার ছেলে খাবে না এটা, ওর জন্য লুচিও আবার কিছু বানিয়ে নিয়েছি, ওইটা ওকে বেজে দিব। আমার আর আমার শাশুড়িরটা আমি পরে করব। এই তো দেখেন পরোটা আমি কম আছে ভেজে নিচ্ছি সুন্দর করে। এখানে আর ঘি দিলাম না, কারণ ছানার হালুয়াতে আমি ঘি দিয়েছি, আবার বেশি ঘি দিলে গরমের মধ্যে শরীর গরম হয়ে যাবে। এই তো দেখেন আমার পরোটা হয়ে গেছে। এখন আমি ছেলেও রেডি হয়ে বসে আছে, কি করার, তাড়াহুড়া করে ছেলের জন্য রুটি বানিয়ে দিব। আসলে সকালে আমার ছেলে হালুয়া রান্না করার পর অনেকটাই খেয়েছে, এতটাই মজা লাগছে, বলতেছে মা চালু করো, তাড়াতাড়ি করো, আমাকে লুচি বানিয়ে দাও। আর আমার ছোটো জেলে বলতেছে বল রুটি বানিয়ে দাও, এটাকে বলে বল রুটি। যাই হোক, লুচি বানানো আমার হয়ে গেছে, অনেকগুলাই বেলে নিয়েছি, 5-6 পিস। এখন আমি 2 ছেলেকে ভেজে দিব, সবারই মোটামুটি খাওয়া হবে। সাথে শ্বশুর শাশুড়িকেও দিয়ে দিব, কারণ শাশুড়ি সিদ্ধ আটা রুটি ঘরে বানিয়েছে, শ্বশুর খাবে বলে। কিন্তু শ্বশুর তো এটাই খাবে, উনি এখন সিদ্ধ আটা রুটি খাবে, আর আমি
সবার লাস্টে কাজকাম শেষ করে খাবো, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার পরোটা হয়ে গেছে, এটা আমার হাজব্যান্ডের জন্য দিচ্ছি, সাথে এই ছানার হালুয়া। আর ছানা দিয়ে কিন্তু সবাই মিষ্টি বানায়, কত রকমের কত কিছু বানায়, এভাবে হালুয়া করে খেলেও কিন্তু খুবই খুবই মজা লাগে। আর এটা আমার ছেলের জন্য। আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটু হলেও ভালো লাগে, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল নোটিফিকেশনে ক্লিক করে আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে প্লিজ একটু শেয়ার করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।